আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রথমেই দেখেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির প্রতীকী। অর্থাৎ আপনাদের যেই দাবিগুলো ছিল যে একেবারে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা আমাদেরকে দিতে হবে এবং শ্রান্তি বিনোদন ভাতা, সেই ভাতাগুলো নিয়ে কিন্তু আবারও একটি খবর প্রকাশিত হয়েছে। এটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের ভাতাগুলো কার্যকর হবে কি হবে না। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবসময় এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। দেখেন, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা, এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 2 আগস্ট 2025-এর খবর। চলেন বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। 2018 খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। তো সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদান, স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি প্রতীকী। তো যাই হোক, স্থান জাতীয় প্রেস ক্লাব। এখানে কি লেখা আছে? জাতীয়করণের দাবিতে আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এমপিভুক্ত শিক্ষকরা। শনিবার এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তো ভিডিওর মাঝখানে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সর্বপ্রথম এমপিভুক্ত শিক্ষকদের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2018 খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20 দিনব্যাপী অবস্থান অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। এতে আরও বলা হয়, সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং 2024-25 অর্থবছরের উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও 2025-26 অর্থবছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী 10 আগস্টের মধ্যে প্রতিশ্রুতি ভাতাগুলো প্রজ্ঞাপন জারি না হলে 13 আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিকে সফল করতে দেশের সব এমপিভুক্ত শিক্ষক, কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, জেলা উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।